দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে আজ ভোট প্রচারে যাওয়ার পথে এক মানবিক উদ্যোগের পরিচয় দিলেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী তাপস চন্দ্র রায়। কুশমন্ডি অগ্নি ইটভাটার ঠিক সামনে একটি পথ দুর্ঘটনা চোখে পড়তেই তিনি তৎক্ষণাৎ গাড়ি থামিয়ে আহতদের উদ্ধার কাজে এগিয়ে আসেন। জানা গিয়েছে, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত কুশমন্ডি গ্রামীণ হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন তাপস চন্দ্র রায় ও তার সঙ্গীরা। আকস্মিক এই ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য চাঞ্চল্যের সৃষ্টি হলেও দ্রুত উদ্ধার কাজ শুরু হওয়ায় আহতরা দ্রুত চিকিৎসার সুযোগ পান। এই প্রসঙ্গে বিজেপি প্রার্থী তাপস চন্দ্র রায় বলেন, ভারতীয় জনতা পার্টি সব সময় সাধারণ মানুষের পাশে থাকে। আজ প্রচারে যাওয়ার পথে দুর্ঘটনা দেখে আহতদের হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওনারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। ঘটনার পর স্থানীয়দের একাংশ এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন। নির্বাচনী প্রচারের ব্যস্ততার মধ্যেও দুর্ঘটনাগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে বিজেপি প্রার্থীর এই ভূমিকা এলাকার মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। একটি মর্মান্তিক ঘটনা চোখের সামনে পরিলক্ষিত হলো। যে কোনো দুর্ঘটনা কখনো কাম্য নয়, আমরা সকলে এটা অনুভব করি। তো আজকে আমি যখন ভোট প্রচারে বেরিয়ে গিয়েছিলাম, আমাদের কুশমন্ডি মহিপালের দিকে ভোট প্রচারে বেরিয়ে গিয়েছিলাম চাঁদপুর এলাকাতে, তখন হঠাৎ করে আমার কুশমন্ডির যে অগ্নি ইটভাটা রয়েছে তার সামনে দুটো বাইকের মধ্যে সংঘর্ষের ফলে বাইক যারা আরোহী রয়েছে তারা মর্মান্তিকভাবে আহত হয়েছে এবং মর্মান্তিকভাবে ভীষণ আহত, রক্তাক্ত অবস্থা তাদের পাওয়া গিয়েছে। আমার চোখের সামনে যখন এই দৃশ্যটা পড়লো এবং তাদেরকে আমি তৎক্ষণাৎ রিসিভ করে আমি তাদেরকে কুশমন্ডি গ্রামীণ হসপিটালে স্থানান্তর করলাম। দেখুন, যে কোনো ঘটনা অবশ্যই দুঃখজনক, এখানে কোনো না ধর্ম থাকে না বর্ণ থাকে। যার মধ্যে আমি জানতে পারলাম যে যেই মহিলার সাথে দুর্ঘটনা ঘটেছে তার নাম রেহেনা পারভিন, উনি করঞ্জি অঞ্চলের নিবাসী। আজকের এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। মানুষ হিসাবে যেটা আমার কর্তব্য করা উচিত ছিল আমি সেটাই করেছি এবং সেটা করা উচিত বলে করেছি এবং এখন খবর নিয়েছি ওনারা গঙ্গারামপুর যে হসপিটাল রয়েছে সেখানে ওনাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। আমি সকলকে অনুরোধ করছি আপনারা সকলে ওনাদের পাশে থাকবেন, এভাবে মানুষের পাশে থাকা উচিত, এটুকুই বলা। নমস্কার। কুশমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট, কুলিক নিউজ।